হ্যাঁ, এখন আমাদের মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা নিম্নচাপ রেখা রয়েছে এবং আরেকটা নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের উপরিভাগে 3 কিলোমিটার থেকে 6 কিলোমিটারের মধ্যে সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত। এর প্রভাবে আগামী 2-3 দিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী 24 ঘন্টায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটা জেলায় দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এইসব জেলাতে বেশি প্রভাব রয়েছে। বাকি জেলাতেও 30-40 কিলোমিটার/আওয়ারে আমাদের দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কয়েক জায়গায়। আর আগামীকাল আজকে 16 তারিখে এটা হলো, 17 আর 18-তে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাবটা একটু বেশি হবে। অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর দমকা হওয়ার গতিবেগটাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার/আওয়ার পর্যন্ত হতে পারে 17-18 দুদিনের মধ্যে। 19 তারিখ থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 19-20 কিছুটা বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। 21 তারিখ থেকে আমাদের এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের থাকার সম্ভাবনা কমে যাবে। তখন দিনের তাপমাত্রা বাড়বে। এখন দিনের তাপমাত্রা আগামী 5 দিনে কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন দিনের তাপমাত্রা যেটা রয়েছে সেটা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আগামী 5-7 দিনে 5 দিনেই আমাদের এই বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও অনেক জায়গাতেই, মূলত উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার, এই 5টি জেলাতে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কন্টিনিউ করবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2-3 দিনে আংশিক মেঘলা আকাশ আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। আর আগামী 3 দিনের মধ্যে, আজ কাল পরশুর মধ্যে 1-2 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা তেমন, এখন যেহেতু আমাদের এই নিম্নচাপ এবং দক্ষিণে বাতাস রয়েছে, আর্দ্রতাটা একটু বেশি থাকলেও তেমন অস্বস্তির তেমন সম্ভাবনা নেই। কিন্তু আগামী 4-5 দিনের পরে আবার তাপমাত্রা কিছুটা বাড়বে। এখন তো তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। 36-এর কাছাকাছি আমাদের এখন সেই সময় স্বাভাবিক থাকে, 34-35 এরকম যাচ্ছে। স্যার, এপ্রিলের শেষের দিকে কি কোনো তাপপ্রবাহের কোনো সতর্কতা কিছু থাকছে? না, এখন আমরা 7 দিনের যেটা দিই তাতে আমি বলে দিলাম যে আপনার আগামী 4-5 দিনে কোনো তারতম্য নেই। 4-5 দিনের পরে তাপমাত্রা বাড়বে এবং তারপরে বাড়ার পরে কেমন পরিস্থিতি হয় পরে জানা যাবে।